সবথেকে ছোট সূরা। এমনি বললে মানেটা পড়ে আপনারা বুঝতে পারবেন না, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে। শান নুজুল যাকে বলে, কেন নাযিল হয়েছে, তার শানে, কিসের শানে নাযিল হয়েছে। আমার আল্লাহ বলছেন না, আমি তুমি চিন্তা করো না, কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে। নফসে নফসে দাঁড়ানো হবে, জান্নাতে জান্নাতে যাবে, জাহান্নামে জাহান্নামে যাবে। মাথার উপরে সূর্য নেমে আসবে, গরম গরম খুব লাগবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে। আমার হাবিব তোমার দেখবে সন্তানকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু ওদের মনের পরিবর্তে আমি আল্লাহ ইন্না কইনাকাল কাউসার, ওদের জানের পরিবর্তে তোমার উম্মতগুলোকে আমি আল্লাহ হাউজে কাউসারের ঠান্ডা এবং মিষ্টি পানি দান করব। এইবার বুঝে গেল কেন নাযিল করেছে, বুঝে গেল কেন যে এই জন্যে। না এমনি পড়লে মানে বুঝতে পারতাম না, মানেটা বুঝতাম কিন্তু বুঝে উঠতে পারতাম না কেসটা কি। এখন মুসলমান কেন করে শুনে দেখে দিন, আমার রাসূল খুশি হয়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমি খুশি, আল্লাহ আমি এখন কি করব। আমার আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি এই মুহূর্তে নামাজ পড়ো তোমার রবের জন্য, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব তুমি যারা তোমাকে নিঃসন্তান বলে কটাক্ষ করেছে, আবতারাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওদেরকে নিঃসন্তান রেখে দেবে, ওদেরকে আমি সহজে ছাড়বো না। আবু লাহাবের মাল সম্পত্তি কম ছিল না, আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তোমার যা মাল মাত্রা যা কিছু আছে, হাত শুধু পড়াবার কথা বললেন না, বললেন তোমার যা মাল সম্পত্তি ধন সম্পত্তি আছে ওগুলো কোনো কাজে আসবে না, তোমার আলাদা দাবি দেবো না। আল্লাহ হাতের কোনো সমস্যা ছিল না, বুঝতে পারছেন? কিছুই জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ বলেন, সব নাউযুবিল্লাহ বললেন নিজের মেয়েকে বলেছে মহিলাদের প্রতি তার সম্মান ছিল না, নিজের মেয়েকে বলছে মানুষের টুকরো। কত নবী ছিলেন নারীদের প্রতি, নাউযুবিল্লাহ বলেন। শুনলে তো আপনার গা পিত্তি জ্বলবে। কেন বলেছি জানেন? শুনে নিন। লিপস্টিক পরে চোখে আইলাইনার দিয়ে মেন স্ট্রিম মিডিয়ায় বসলো, এখন আমি বসি না বলে তাই। কারণ যা সব রাজনীতিকরণ চলছে বুঝতে পারছেন তো, কারণ আমার আব্বা আমাকে পছন্দ করতেন না, আমি ওই জায়গা থেকে দূরে থাকি পরিষ্কার হিসাবে। সম্পর্ক আমার সবার সাথে, কারোর সাথে খারাপ নয়, বামপন্থীদের সঙ্গেও সম্পর্ক, ডানপন্থীদের সঙ্গেও সম্পর্ক খারাপ না, আইএসএফদের সাথেও সম্পর্ক খারাপ না, টিএমসিদের সাথে কংগ্রেস কারোর সঙ্গে সম্পর্ক খারাপ না। কেন বলুন তো, আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি, আমি দাওয়াতুল পীর কেবলার নীতি নিয়ে চলি। আমার যখন ভালোটা ভালো লাগে সবারটা ভালো বলি, ভালো যেটা হয়, আর খারাপ যেটা লাগে আমি সবারটা খারাপ বলি। বুঝতে পারছেন? অবস্থান পরিষ্কার রেখেছি এবং আমার ভালোবাসার ছেলে যাদের তাদেরকেও অবস্থান পরিষ্কার রাখতে বলি। তোমার ব্যক্তিগত চয়েস থাকতে পারে, সিপিএম হতে পারে, টিএমসি হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, তোমার ওটা ব্যক্তিগত চয়েস, ওটা আমার সঙ্গে কোনো লেনাদেনা নেই। বুঝতে পারছেন? আমার সঙ্গে তোমার সম্পর্ক কোন রাজনৈতিক কারণে নয়, সব জার্সি খুলে দিয়ে আমার সঙ্গে আল্লাহ এবং রাসূলের জন্য মহব্বত করো। তাই কথা ঠিক আছে তো? বাকি আলহামদুলিল্লাহ কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ নেই। আর আপনাদের এই ভাইয়ের সঙ্গে হুট করে কারো তালাক বা অশান্তি হয় না, কারণ কারো ভেতরে বেশি ঢুকি না। যখন এই এসআইআর দিয়ে বিশেষ কিছু কাজের জন্য আমরা পার্লামেন্টারি কমিটির কাছে কিছু জমা দিয়েছিলাম, অনেক বিজেপি লিডারের সঙ্গে আমার ছবি দেখেছে, কংগ্রেসের সুপ্রিমোর সঙ্গে আমার এতে ছবি দেখেছে, বাংলার মুখ্যমন্ত্রী আমি আমার দাবি দাবার কথা বলছি উনি পাশে আছেন দেখেছে, আইএসএফ এর লিডাররা দেখবেন আমার প্রোগ্রামে, তাদের না আমার প্রোগ্রামে দেখবেন তাদেরকেও আমার পাশে দেখেছে। তা আমি কোন দলের?
এই কথা বুঝতে পারছেন? তোমরাও রাজনৈতিক জায়গাটা আলাদা, আর সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের পথে যারা চলতে চাও তাদের জায়গা আলাদা। ব্যক্তিগত জীবনে রাজনীতি করো, কিন্তু ধর্মের সঙ্গে সেটা মিলিয়ে না। কওমের জন্য যারা চিৎকার করে আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কমকে আঘাত দিয়ে যারা কাজ করে নাউজুবিল্লাহ, ওটা খারাপ কাজ। কালোটা কালো, সাদাটা সাদা, পরিষ্কার বলো, তোমার কোনো দোষ নেই। কারো প্রতি পিছনটা রাখার দরকার নেই, ঝামেলা শেষ। চয়েস তোমার থাকতে পারে, তুমি মাওবাদী হতে যাও, আমার আপত্তি নেই। তুমি যে কোনো দলের হও, আমার আপত্তি নেই। কিন্তু এই জায়গায় যখন আসবে, আমার গ্রাউন্ডে যখন আসবে, সব জার্সি খুলে দিয়ে তোমাকে আল্লাহ এবং তার রাসূলের জার্সি খুলে আসবে। এই যে আমার কথা বোঝা গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঝামেলা শেষ। গাড়ির নামাজের বাস ফিরে গাড়ির নামাজের জার্সি খুলে আসবে, যে আল্লাহ রাসূলের পথ চিনিয়েছে। তো যেটা বলছিলাম, এরকম পলিটিসাইজ করা হয়ে গেলে এসব থেকে আমি দূরে থাকি, মাঝে মধ্যে যাই। তারপরে এই ঠোঁটে লিপস্টিক দিয়ে, চোখের উপরে কি বলে আইলাইনার দিয়ে বলছি ইসলামের নবী হযরত মুহাম্মদ তো নারীর প্রতি কোনো সম্মান ছিল না, নিজের মেয়েকে বলছে মানুষের টুকরো। মানে তার নজরটা কিরকম? নাউজুবিল্লাহ বলি সকলে। কেন বলেন তো? আমার রাসূলকে নিঃসন্তান বলা হয়েছিল, কোরআন উত্তর শুনে নিরাজ। আমার নবীজির মুখের অতটুকু ভাষা বুঝতে গেলে আপনার পেটে অনেক বড় বিদ্যা রাখা দরকার, যেটা আপনাদের নাই। শত চেষ্টা করেও পারবেন বলে মনে হয়। অন্তরে ঘৃণা রেখে কাউকে ভালোবাসা যায়। কথা ঠিক করলাম না বলুন? আপনি যদি আমার প্রতি ঘৃণা রাখেন, আমি যদি আমার মধুমাখা কথা আপনার বলি, আপনি শুনতে বিরক্ত লাগবে। আমার রাসূল কিন্তু নিঃসন্তান ছিলেন না। 3টে মতান্তরে 4টে পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার নবী নিঃসন্তান ছিলেন না। আম্মা খাদিজা এসে আমার রাসূলকে এক সময় বলেছিলেন, হুজুর আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, হুজুর আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার নবী বললেন আলহামদুলিল্লাহ। মেয়াদ যখন শেষ হলো, বাচ্চা পেটে থাকার আগে দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। দুনিয়ায় যখন বাচ্চাটা আসলো, আসার পরে সেই বাচ্চা যখন আমার রাসূলের কোলে গেল, আমার রাসূল ঠোঁট মোবারকে বাচ্চাটির হাত দিয়ে বলে কিনা আন্না ফাতিমাতুল মুদগাতান মিন্নি। মেয়ে জন্মালে বাপেদের জন্য সুন্নাত কি? বাপেদের জন্য সুন্নাত হলো মেয়ের ঠোঁটটা নিয়ে একটু আদর করা। সুবহানাল্লাহ বলেন। বাপরে বাপ, এটা তো সহজে সুবহানাল্লাহ বললেন, এর ভেতরে একটু তলিয়ে চিন্তা করে দেখেন তো। ১৫০০ বছর আগে কেউ নিজের মেয়ের ঠোঁটে হাত দিয়ে এরকম আদর করেছে, আজও পর্যন্ত উম্মত মনে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, খেতে বসে কহাত ধোয়া সুন্নাত গো? জোরে বলুন মাশাআল্লাহ। নবী হাত ধুয়ে যখন ছিলেন, আপনি এই মহব্বত তাকে বলে ১৫০০ বছর আগে আমাদের নবী হাত কিভাবে ধুয়েছিলেন, আজকের উম্মতকে জিজ্ঞেস করুন, দেখিয়ে দেবে। আমার রাসূল তাসবিহ পড়তে গিয়ে ঠোঁট কিভাবে নাড়িয়েছিলেন, আজকের উম্মতকে জিজ্ঞেস করুন, বলে দেবে। আমার রাসূল তাশাহুদে বসে কিভাবে আমল তুলতেন, জিজ্ঞেস করুন, উম্মত বলে দেবে। আমার নবী হাসতেন কিভাবে, হা হা করে হাসতেন, কিভাবে হাসতেন, সেটা অনেকে দেখিয়ে দিচ্ছে মিচকে হেসে। আমার নবী কিভাবে ১৫০০ বছর আগে হেসেছিলেন, আজ তার উম্মতরা হুবহু দেখিয়ে দিচ্ছে। বলুন এর কোথায় পাবে, এর ভিত কোথায় আছে বুঝতে পারছেন? আমার নবী বলেন আন্না ফাতিমাতুল মুদগাতান মিন্নি। এই দেখুন, আমার নবী নিজের মেয়েকে দেখে বলেছিলেন এটা গোশতের টুকরো। মুদগাতুন মানে গোশতের টুকরো। হযরত মুহাম্মদ তো নিজের মেয়েকেই মানুষের টুকরো বলেছে। আরে পাগলু, আমার নবীর মুখের ভাষা অতটুকু, কত বড় হাদিস হয় আর কত বড় তাফসীর হয় তুমি জানো? অতটুকু মুখের ভাষা। আমাদের আলেম ওলামাগুলো ঘটনা শুনিয়ে শুনিয়ে পাগল হয়ে গেল, কোনোদিন এইসব খুঁটিনাটি বিষয়, টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করে।
শুনেন, এটা সমাজের প্রতি একটা মেসেজ। আমার নবী চারটে মাথা করে 3টে পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে আমার নবীকে আল্লাহ ছেলে দিলেন না মেয়ে দিলেন? জোরে বলুন। আপনার মেয়ে হওয়ার পরে 2টো মেয়ে আছে, 3 নাম্বার মেয়ে হতে আপনার মন খারাপ হয়েছিল কেন? সকালবেলায় অর্ডার দিয়েছে, শুনুন 10টায় 9টার সময় সিজার আছে, 10টার সময় 6 কেজি নিয়ে যাবো, ভালো করে রেখে দিবি। কি গো মিষ্টি না, 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে দিয়ে গেছিল। কার বাড়িতে? হ্যাঁ, শাহাবুদ্দিনের বাড়িতে। বুঝতে পারছেন না? 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে দিয়ে গেছিল না? বুঝা গেছে তো নাকি? সকালবেলা বুঝতে পারবেন না, বুঝিয়ে দিলাম। যে ভাষাটা এখন ট্রেন্ডিং এ আছে সেই ভাষায় বুঝালাম। সকালবেলায় 6 কেজি অর্ডার দিয়েছে, মানে 10টার সময় নেব, 9টায় সিজার হয়ে বাচ্চা হয়েছে, ফোন করে বলছো লাগবে না, অন্য কাউকে বেঁচে দে। কেন ভাই? মেয়ে হয়ে গেছে, মেয়ে হয়েছে, মন খারাপ। বুখারী শুনবেন একটু। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال بايعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا فيما تؤمنون كما قال عليه الصلاه والسلام رواه البخاري। এর অর্থটা আমি করব পরে। এই 6টা বিষয়ে আমার নবী বায়াত করেছিলেন। আমরা বায়াত হইতে নাকি? বায়াত হওয়ার চেষ্টা না। 6টা বিষয়ে বায়াত করেছিলেন, ওর মধ্যে একটা বলেছেন লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমরা সন্তানদের হত্যা করি না, বরং তিলোত্তমা কাণ্ডের বিচার চাই বলে ময়দানে নামি। নামা দরকার, অবশ্যই নামা দরকার। নির্ভয়া কাণ্ডের বিচার চাই ময়দানে নামি, অবশ্যই নামা দরকার। কিন্তু নীরবে কত তিলোত্তমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার বাড়ি থেকে। আপনি কি জানেন যেটাকে ফিমেল ফিটিসাইড বলা হয়, যেটাকে করোনা ভ্রূণ হত্যা বলা হয়? আজকের দিনে হুজুররা এসব নিয়ে ওয়াজ করে না। কেন বলুন তো? এই ওয়াজে সুবহানাল্লাহ কম, এই ওয়াজে তাকবীর কম। আমি করি অ্যাওয়ারনেসের জন্য। কেন? এতে আমার দাওয়াত বাড়বে না ঠিকই, এতে সুবহানাল্লাহ জোশ কম আছে, কিন্তু এই ওয়াজটা করা দরকার অ্যাওয়ারনেসের জন্য। এই ওয়াজটা করা দরকার সচেতন করার জন্য, সমাজ সচেতন করার জন্য। এগুলো আমি একটু বলে থাকি, আসবো আমি পরে। আমার রাসূলের যখন মেয়ে হলো, আমার নবী কত খুশি হলেন। খুশি হওয়ার পরে ঠোঁটটা যদি আদর করে বলছে আমার মেয়ে নয় রে, আন্না ফাতিমা মুদগাতাম মিন্নি, আমার ফাতিমা এটা আমার মুদগা। মুদগা মানে গোশতের টুকরো। এইটা দেখে বলছে দেখো হযরত মুহাম্মদ বিয়ে হতে বলেছিল যে ওটা মাংসের টুকরো, মেয়ে নয়। নারীদের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। পাগলু, তোমার লিপস্টিক কমা ব্র্যান্ডেড কোম্পানির নয়, যদি তার তো তোমরা কথা বলতে পারতেন। 4 টাকার লিপস্টিক। তোমার আইলাইনারও কমা কোম্পানির, দামি ব্র্যান্ডের নয়, যদি হতো এত সস্তা কথা বলতে না। ও পোড়া মোবিল দিয়ে তৈরি আইলাইনার লাগিয়েছো। হাফেজে কোরআন কে আছেন একটু হাত তুলে দেখান। হাফেজে কেউ আছে? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা আকারে পড়া ফাকাসাইনাল ইযামা লাহমা। 18 পারা খুলে দেখুন। মুদগার অর্থ কি? সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান, আল্লাহ বলেন আমি নুতফাকে তৈরি করেছি। নুতফা মানে সিমেন্ট তৈরি করেছি, স্পার্ম তৈরি করেছি, ওটা মায়ের পেটে গেছে, আলাকা হয়েছে। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, ওই আলাকার পরে ওটা একটা মশলাবতী, একটা গোশতের টুকরো হয়। ডাক্তারের কাছে চলে যান,
ডক্টরকে দেখা, আমার বউ কনসিভ করেছে, একটু দেখুন। ডক্টর ওই সময় মেশিন লাগিয়ে দেখে ভেতর থেকে আওয়াজ আসে, ধক 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 আওয়াজ আসে না? ওটা কিসের ভেতর থেকে আওয়াজ আসছে বলেন না গো? কোথা থেকে আওয়াজটা আসছে? ওই গোস্তের টুকরোটা থেকে আসছে, তাই না? মানে ওটা জান, ওর মধ্যে জান এসে গেছে। আমার রাসূল বলছে ফাতিমা তো মুদগাতাম বিনতি, ফাতিমা গোস্তের টুকরোর অর্থ নয়। আমার নবী বললেন, কোরআন সামনে রেখে নবীর কথা বিচার করুন। আমার নবী বলছে ফাতিমা হচ্ছে আমার জান। বলুন না সুবহানাল্লাহ। আমার জান আছে। কোরআন মুদ্রার অর্থ করেছে জানের দরকার। আমার নবী বলছেন আমার বেটি নয় রে, আমার এটা জানের দরকার। বলুন না সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী মুদ্রা কাকে বলে? বুখারী খুলুন, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদি কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসদি কুল্লুহু আলা ওয়াজহিল কলব। বলছে হাদিস অনুযায়ী মুদ্রা মানে কি? মানুষের শরীরের মধ্যে আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন, দেখুন আবার মুদগা। আর নবীজি আম্মা ফাতেমাকে বলছেন মুদগাতান মিন্নি। মুদগা মানে গোশতের টুকরো ঠিকই, কিন্তু হাদিস বলছে ওটা এমনি গোশতের টুকরো নয়। মানুষের শরীরে আলা ইন্না ফিল জাসদে মুদগাতুন, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে। ইন সালাহাত, ওটা পরিষ্কার থাকলে সালাহাল জাসদ কুল্লুহু, গোটা মানুষটার সুস্থ শরীর পরিচ্ছন্ন থাকে। ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু, আর এই জিনিসটা যখন নোংরা হয়ে যায় গোটা মানুষটাই নোংরা হয়ে যায়। ওটাকে ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলায় হৃদপিণ্ড বলা হয়, আরবিতে কলব বলা হয়, উর্দুতে দিল বলা হয়, আরবিতে আরবিতে বা হিন্দিতে জিগার বলা হয়। আমার নবী বলেন ফাতিমা তো মুদগাতুন মিন্নি। মুদগা কথার হাদিস অনুযায়ী অর্থ হলো দিল, হৃদপিণ্ড। কোরআন অনুযায়ী অর্থ জান। নবী বললেন ফাতিমা তো মুদগাতুন মিন্নি, পাগলি, ওটা মাংসের টুকরো বলেননি। মুদগা হাদিস অনুযায়ী অর্থ দিল, আর কোরআন অনুযায়ী অর্থ জান। আমার নবী বলছে আমার এটা মেয়ে নয়, ফাতিমা মেরা জান भी है और दिल भी है। সুবহানাল্লাহ। ব্যাখ্যাগুলো বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে এইগুলো যদি আমি তো বলি যে আপনি আসুন একাডেমিক ডিবেট করুন, ওই মাথা থেকে কি পড়েছেন না আপনার সঙ্গে আমি একাডেমিক ডিবেট করার জন্য তৈরি আছি। যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনার ডেট আপনার টাইম আপনার ঠিক করা সব জায়গা, কিন্তু ডিবেট মাথা থেকে হবে না, একাডেমিক ডিবেট হবে। আমার বক্তব্য বুঝে যাচ্ছে? পাগল হয়ে যাবে, যেগুলো শোনা দরকার শুনুন। ইসলামের ইচ এন্ড এভরিথিং, সব কিছুর পিছনে একটা কত সুন্দর যুক্তি আর যুক্তি, যেগুলো হুট করে একটুখানি পড়ে নিয়ে বলে দিলাম কোরআনে লেখা আছে এইটা, কচু বজু কোরআন। আমরা কোরআন পড়লে কোরআন বোঝার জন্য তাফসিরে জালালাইন, তাফসিরে কামালাইন, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইরাবি, তাফসিরে আপনার ইবনে কাসির, তাফসিরে রুহুল বায়ান, রুহুল মাআনি, তাফসিরে খাজির, তাফসিরে কবির, তাফসিরে তাবারি, জারির তাবারি, কত শত শত তাফসিরের কিতাব পড়ে একটা আয়াতকে অর্থায়ন করা হয়। আর আপনি সস্তায় একটুখানি পড়েই বলে দিলেন এটার মানে এই। বাংলাতে আমরা পড়েছি ক্লাস 9 10, আমাদের ভাব সম্প্রসারণ করতে হয় কি হয় না? তাহলে আমি বাঙালি, অথচ আমাদের পড়াশোনা করা হচ্ছে ভাব সম্প্রসারণের উপরে। এই কথার মোটো কি, মোটিভ কি, এর ভাব সম্প্রসারণ করো। তাহলে আরবি ভাষায় কোরআন আপনি এত সহজে অর্থ করলেন কি করে? ভাব সম্প্রসারণ করবে কি? আমাদের ফল্ট আছে, আমরা হুজুররা খালি কানে হাত দিয়ে কান মেরে দিয়ে চলে যাই। আমাদের এগুলো নিয়ে বলা দরকার বিশেষ করে। খারাপ লাগছে না ভীষণ? বোঝার জিনিস। আর এই সব মজলিসে বসলে এগুলো বুঝতে হয়, এগুলো শুনতে হয়। আমার যুবকরা শুনে রাখলে তারা তর্ক করবে না, নলেজ এসে গেল। কারণ যে বলছে তাকে জাজ করবে, আমরা জাস্টিফিকেশন দিই না কাউকে, কিন্তু নিজেরা জাজ করতে পারি। গল্প শুনবেন? হ্যাঁ কি না বলবেন তো? ঠান্ডা লাগছে তো হুজুর একটু চা দেন তো। আমায় বেশি ঠান্ডা লাগছে, বিশ্বাস করেন।
সকাল থেকে খাচ্ছে, ভাইজান হেভি ইনকাম হয়েছে, পকেট চেক করো। সত্যি বলছি, ইনকাম আলাদা হুজুর নয়। হ্যাঁ আমি ইনকাম করি অন্য গ্রাম থেকে। জঙ্গলের মধ্যে কিছু জীবজন্তু, যুবকেরা শোনো ভালো, জঙ্গলের মধ্যে কিছু জীবজন্তু গল্প করছে, হরিণ, ময়ূর, গাধা, ঘোড়া, সাপ, সব বলছে ঠান্ডার সময় আমি কি আমি আল্লাহ জমিনে আমি শুয়ে থাকি আলহামদুলিল্লাহ। হরিণ বলছে যে আমি যখন দিনরাতে গিয়ে জঙ্গলে ঘুরে বেড়াই, ছন্দে ছন্দে পা ফিরিয়ে আমার বড় সুন্দর লাগে। ঘোড়া বলছে আমি যখন আমার চুল দুলিয়ে লেজ নাড়িয়ে যখন আমি জঙ্গলে ছুটে বেড়াই আমাকে খুব ভালো লাগে। ময়ূর বলছে নীল আসমানের নিচে সবুজ জঙ্গলের এডাল থেকে ওডাল যখন আমি উড়ে বেড়াই আমাকে বড় ভালো লাগে আলহামদুলিল্লাহ। গাধা বলছে আমি যখন আল্লাহর এই সবুজ আকাশ আর নীল জঙ্গলে ঘুরি আমাকে খুব ভালো লাগে। গাধার কথা শুনে এদের তো ব্রেন শর্ট, গাধার বাচ্চা গাধা, সবুজ আকাশ নীল জঙ্গল পাগল কোথায় গেলে? তাহলে বলছে নীল আকাশ সবুজ জঙ্গল, বলছে না না সবুজ আকাশ নীল জঙ্গল। 5 ঘন্টা তর্ক করেছে। জঙ্গলের রাজার কাছে যে বিচার দিয়েছে রাজামশাই, কি মুশকিল দেখুন তো, বলে কি গাধা বলছে কিনা সবুজ আকাশ নীল জঙ্গল, 5 ঘন্টা তর্ক করেছে, একে ফাঁসি দিয়ে দিল হুজুর। বলছে ওকে আমি বেকসুর খালাস দিলাম, তোদেরকে ফাঁসি দেবো। হ্যাঁ বলে হ্যাঁ, মনের দুঃখে বলছে হুজুর ফাঁসি দিয়েছেন আমাদের আপত্তি নেই, দাদাকে খালাস দিয়েছেন আপত্তি নেই, দোষটা আমাদের দিলেন আপত্তি নেই, ওকে বেগুনা সাবত করলেন আপত্তি নেই, কিন্তু আমাদের যে জিনিসটা নিয়ে দাদার সাথে তর্ক, আদেও কি আকাশ সবুজ আর জঙ্গল নীল? আপনি শাস্তি দিয়ে দিলেন আর ওকে ছেড়ে দিলেন। বলছে আমি ওই জন্য ওদের ছাড়িনি আর এই জন্য তোদের শাস্তি দিইনি। বলছে তাহলে কেন হুজুর? বলছে আমি জানি আকাশ নীল আর জঙ্গল সবুজ, তো যে শাস্তিটা কিসের জন্য? ওই যে গাধার সাথে তর্ক করলি কেন? কথাটা আমার যুবকেরা বুঝতে পারছে, মাথায় ঢুকে না, ওইগুলো মুরব্বীদের জন্য বলিনি, আমি যুবকদের জন্য বলেছি। তুমি যেখানে বুঝতে পারবে যে একটা বেলাইনি কথা বলছে, তুমি সঙ্গে সঙ্গে কল সালাম, তুই খুশি থাক বাবা আমি চললাম। তুমি বুঝতে পারছো যাই তোমার সঙ্গে তর্ক, আমাকে হঠাৎ করে এসে বলছে যে আপনার কোথায় বাড়ি? পাশের একজন বললে ফুরফুরা শরীফের হুজুর, আপনাদের সঙ্গে আমাদের হবে কেন? আমি আর কেন কেন বলিনি, দেখুন আপনারা মিলাদ কিয়াম করেন, আপনারা সব ধর্ম ব্যবসা করেন, আপনারা সব, আমরা সহি হাদিস সহি আকীদার মানুষ। আমি যে স্কুলে করতে পারতাম সহি হাদিস মানে কি কি সেই, আমি দেখলাম বাজারের মধ্যে হঠাৎ এই কথা বলছি, মানে এর কতটা গভীরতম আমি জানি। হাসলাম মনে মনে, খুব সুন্দর করে শুনলাম। যেদিন মিলাদ কিয়াম বন্ধ হয়ে যাবে আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি হাসলাম যে আমরা সব সহি আকীদা নিয়ে চলি, বুঝলে? ঠিক আছে, আপনি এগুলো এবার বুঝুন। আচ্ছা দেখুন কত সুন্দর রিলিজিয়াস ডাইভার্সিটি, কত ধর্মীয় বৈচিত্র্য। বাহ, এখানে কাদিয়ানিও দেখতে পাচ্ছি, এখানে আপনার শিয়াও দেখতে পাচ্ছি, আবার আপনাদের মতো সহি হাদিস আহলে হাদিসও দেখতে পাচ্ছি, কত সুন্দর বৈচিত্র্য। বাহ ঠিক আছে, চলি আছে, কিচ্ছু ভাববে না। ঘরে যেহেতু চিন্তা করবে যে কাদিয়ানি শিয়া আর আহলে হাদিস এই সবটা একই পাল্লায় মেপে দিয়ে দিয়েছে। বুঝতে পারছি, এটা শুনলে আহলে হাদিসদের খারাপ লাগবে, খারাপ লাগার কিছু নেই, কারণ তোমার আতুর ঘরটাই শিয়া। কারণ আব্দুল হক বানারসি নাম শুনেছো? কদরি ফাউন্ডার ফিগার যারা আহলে হাদিসে, এই আব্দুল হক বানারসির উস্তাদের নাম কি জানো? তাফসীরে ফাতুল কাদির ৫ম খণ্ডের মুকাদ্দমা খুলে দেখে নাও। ইনার উস্তাদের নাম ছিল জাইদিয়া শিয়া ছিলেন তিনি, ইনার নাম ছিল ইনি ফরওয়ার্ড ছিলেন ইয়ামানের, আরব থেকে ওনাকে আবার ইয়ামানে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
তো তার ফলোয়ার ছিলেন ইমাম শাওকানি ফলোয়ার ছিলেন। আর ইমাম শাওকানি কে ছিলেন? শাওকানি ছিল জাইদিয়া শিয়া। অর্থাৎ আতুর ঘরটা ওখান থেকে এসেছে, পড়াশোনা করে ভেতরে ঢুকুন, তার জন্য আমরা এসব কলেজ করেছি। সারা পৃথিবীর বুকে সব থেকে বেশি কোন সমাজের মানুষ জানেন যে আকীদা নিয়ে আমরা চলি? মেজর হুজুর দাদুজান কিতাবে লিখেছে যে আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা আকীদাগতভাবে আকীদা আশআরী মাতুরিদি। আল্লামা রুহুল সাহেব তিনিও লিখছেন আকীদাগতভাবে আমরা আশআরী মাতুরিদি। সারা পৃথিবীর যেটা 95% ছিল, বর্তমান 97% মানুষ আশআরী মাতুরিদি, যেটা আমাদের এখানে ফুরফুরা সিলসিলা। আমার অনেক ভাইয়েরা মাথা যাচ্ছে, মানে ওদের ব্রেনে ক্র্যাক করলো যে এরপরে যদি বলে সারা পৃথিবীতে ফুরফুরা আছে, তো উত্তরটা পেয়ে গেছে। তাই তো নাকি? তাই তো নাকি? এগুলো আমাদের বোঝা দরকার যে আমাদের ফুরফুরা কোনো সিলসিলার নাম নয়, কোন আকীদার নাম নয়। ফুরফুরা একটা গ্রামের নাম। এটা ব্র্যান্ড ভ্যালু হাই আছে ফুরফুরার, কারণ পূর্ব ভারতে আকীদায়ে আশআরী মাতুরিদির ধারক বাহক প্রচারক ছিলেন দাদা হুজুর কেবলা, তাই ফুরফুরা সিলসিলা বলা। যেমন সহিহ বুখারী কিতাবের নাম জানেন? অরিজিনাল নাম কি বলেন তো? সহিহ বুখারী বলে ইমাম বুখারী কোন কিতাবের নাম রাখেন। কালকে জিজ্ঞেস করবে কাল কোথাকার হুজুর এসেছিল, কি বলবেন? আমি মোটা হতে পারি, আমি মোটা ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের হুজুর, ফুরফুরা হুজুর এসেছিল, আমি ফুরফুরা হুজুর, আমি তো মেহরাব হুজুর। আমার আকিকা হয়েছে, আমার নাম আছে আবু দুজানা মোহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। আমার নাম মেহরাব, আকিকা হয়েছে, আপনি ফুরফুরা হুজুর বলছেন। তেমন সহিহ বুখারী উজবেকিস্তানের, রাশিয়ার উজবেকিস্তানের বোখারায় জন্ম নিয়েছিলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল। কোথায় জন্মেছে? বোখারায় জন্মেছে, দ্যাটস ওয়াই ওনার নাম হচ্ছে ইমাম বুখারী। মেহরাব ফুরফুরায় জন্মেছে, তাই ফুরফুরা হুজুর। উনি যে কিতাবটা লিখেছিলেন, কিতাবটার নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই লম্বা এত বড় নামটা শর্ট নাম সহিহ বুখারী। বুঝতে পারছেন তো? ফুরফুরা আকীদার নাম নয়, আকীদায়ে আশআরী মাতুরিদির প্রচারক ছিলেন দাদা হুজুর, তাই ফুরফুরা সিলসিলা বলা। কমপ্লিট? এবার আসুন যেটা বলছি, আমার মুসলমান, আমার আল্লাহ তাআলা বললেন আমি তোমার জন্য হাউজে কাউসার দিলাম। কেন? 3টে ছেলে দুনিয়া থেকে দিয়েছে। আম্মা ফাতিমাকে মুদগা বলা হয়েছে, ওর অর্থ জান এবং দিল। খালি মুখের, আমার নবীজির মুখের এতটুকু কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। কারণ আমরা রাসূল সম্পর্কে আমি বলতে গেলে রাত কেটে যাবে, বুঝতে পেরেছি। Mr. William Moore লিখছেন, I am disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in another world. আমি জন্মসূত্রে একজন খ্রিস্টান, কিন্তু পৃথিবীর বুকে ইসলামের নবী মুহাম্মদ কি শ্রেষ্ঠ এবং খাঁটি বলে মনে করি। আপনারা শুনলে অবাক হবেন যে কোরআন নিয়ে কথা বলছে, এদেরকে পাগল জোগাড় ছাড়া অন্য কিছু বলি না। আমাকে প্রফেসর সাহেব বলছিলেন ওরা সব বিদেশি মন্ত্র খাই তো, মাতাল ড্রিঙ্ক করে কথাটা বলেছে। আমাকে হুজুর ড্রিঙ্ক করে বলেছে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মানছি, হলেও হতে পারে, কিন্তু বিদেশি খেয়েছে এটা আমি বিশ্বাস করি। এরাও যে বিদেশি খেতে পারে, অনেক পয়সা, পয়সা কাটিয়ে বিদেশি বানানো। মুখের সঙ্গেও মানাতে হয়, যে খাচ্ছে তার মুখের সঙ্গে বিদেশি যায় কি যায় না মুখ দেখে বোঝা যায়। ও মুখ দেখে মনে হচ্ছে পলিথিন ছেড়ে চলছে না, পলিথিন মুখ করে ছিঁড়ে গিয়ে পাঁচা চালিয়ে এরকম করে, আরে চুল্লু চুল্লু, তোর মুখের সঙ্গে চুল্লু যায়, আপনি বিদেশি বলছেন কেন? বিদেশি ওকে যদি মার্সিডিজ গাড়ির পিছনে বসিয়ে দেওয়া হয়, ওকে কি মালিক লাগবে? ড্রাইভারকে মনে হবে মালিক, আর পেছনে ছাপরাসি বসে আছে, নাম পর্যন্ত নেই। দুঃখ লাগে কি জানে? আমাদের পবিত্র ভারত ভূমি, রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেবের ভারতবর্ষ বাংলা,
বিবেকানন্দের বাংলা, যে বাংলায় আল্লামা নুরুদ্দিন আছে, যে বাংলায় শুয়ে আছে সফি আব্দুল মোমেন, যে বাংলায় সারদা রায়ের আব্দুল হক, যে বাংলা হিন্দু সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধার বাংলা, মুসলমানদের শ্রদ্ধার বাংলা। আর ভারতবর্ষ পবিত্র ভারত ভূমি, কারণ হযরতে খাজা হযরতে নিজামুদ্দিন আউলিয়া এই মাটিতে শুয়ে আছে, হযরতে কুতুবউদ্দিন কাকি শুয়ে আছে, হযরতে খাজা বাকিবিল্লাহ শুয়ে আছে, মাসুম রব্বানি শুয়ে আছে, মুজাদ্দিদ আল-ফিসানি শুয়ে আছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিকী পাক হুজুর শুয়ে আছে, যে বাংলায় হযরতে গরিবে নওয়াজ শুয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষ হচ্ছে পবিত্র ভারত ভূমি, হিন্দু সম্প্রদায়ের শ্রদ্ধার ভূমি ভারতবর্ষ, কারণ এটা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্মভূমি। হিন্দু মুসলমান সবার কাছে পবিত্র ভারত ভূমি। গত মাসে দুলাভাই এসেছিল না, বুঝতে পারছেন না? রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে নিয়ে আসা হলো দুলাভাইকে। আমির খান মুত্তাকি আন্তর্জাতিক আদালত থেকে তাকে ছাড়পত্র দিয়ে আমার পবিত্র ভারত ভূমিতে নিয়ে এসে জামাই আদর করা হলো। হাত পার হয়ে গেল তখন, যখন বাবার রাজ্যে তাকে সম্মান দেওয়ার জন্য লাইন দিয়ে পুলিশ দাঁড় করিয়ে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো। তখন এনারা কোথায় ছিলেন? আমরা তো সুফিবাদী মুসলমান, আমরা তো জঙ্গি নয়, নাউজুবিল্লাহ, রোহিঙ্গা নয়, বাংলাদেশি নয়, সন্ত্রাসী নয়, ওদের ঘৃণা করি আমরা। কন্দাহার বিমান হাইজ্যাক কাণ্ডের মূল হোতা মাসুদ আজহারের মতো সন্ত্রাসীকে ছাড়িয়ে নিয়ে গেল ভারতবর্ষ থেকে। আর সেই তালিবানের এই লিডারই ছিল সেই লিডার যে আপনার এর লিডিং দিয়েছিল, তাকে আমার দেশে এসে জামাই আদর করা হতো কেন? ভোট দুলাভাই হয় সেখানে যে নবনব, আর এখানে মুসলমান হচ্ছে জিল্লাপন্থী। শোনো, ইতিহাস পড়েননি তাই বলছে, দম যদি তাকে জিল্লাপন্থী বলবেন না, কারণ জিন্নাকে আমরা কোনোদিন পছন্দ করিনি, কপট ভাবে তাকে। যদি দম তাকে তো বলুন আস্তাগফিরুল্লাহ খানের কথা, যদি দম তাকে বলুন ক্ষুদিরাম বসুপন্থী, যদি দম তাকে বলুন ভারতের মুসলমানরা বিনয় বাদল দীনেশপন্থী, যদি দম তাকে বলুন ভারতের মুসলমানরা আস্তাগফিরুল্লাহ বীর আব্দুল হামিদ পন্থী, আপনি যদি বলতে হয় বলুন ফজলে হক খায়রাবাদীর কথা, যদি দম তাকে বলুন হাফেজ গোলাম মুস্তাফার কথা, যদি দম তাকে বলুন হযরতে আবাদি বানুর কথা, যদি দম তাকে বলুন আল্লামা শওকত আলীর কথা, মুহাম্মদ আলী জওহরের কথা, বীর আব্দুল হামিদের কথা, খান আব্দুল গফফার খানের কথা, হাবিবুর রহমানের কথা, দিল্লি ইন্ডিয়ামের লক্ষ্য করে দেখুন ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে। ভারতের জন্য যারা জান দিয়েছিল, ওই ৯৭,০০০-এর যে কোনো একজনের নাম বলুন মেনে নেব, জিল্লার নাম মানব না, আমরা তাকে পছন্দ করি না। ওই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান ভারতের জন্য জান দিয়েছে, দিল্লির ইন্ডিয়ামেতে তাদের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আপনি কেবলমাত্র চাপিয়ে দেওয়ার কথা বলতে পারেন না। আমরা সাভারকারের কথা পড়েছি, আমরাও কিন্তু নতরম গডসের কথা পড়েছি, আমরাও কিন্তু এই যে ইতিহাসটা আমরাও জানি, আমরা বলি না কারণ আমাদের অভ্যাস নেই। তাহলে ইতিহাস পড়িনি এটা ভাববেন না। আজ আমাদের ডিফেন্স করতে হচ্ছে কিসের জন্য? যে আমরা সুফিজমে বিশ্বাস করি। গরিবে নওয়াজ যেখানে ভারতবর্ষের মাটিতে বারবার যখন আক্রমণ হানানো হয়েছে, তখন ওলি আউলিয়াদের ভূমিকাকে উড়িয়ে দিতে পারবেন না। যেখানে জয়পালের কথা শুনেছেন, পৃথ্বীরাজের কথা শুনেছেন, অপরদিকে খাজা গরিব নওয়াজকে আপনি ছোট করে দেখতে পারেন না। আকবর বাদশার দ্বীনে ইলাহির মুলক পালনের ক্ষেত্রে মুজাদ্দিদ আল-ফিসানির ভূমিকাকে আপনি ছোট করে দেখতে পারেন না। আর আমরা আমাদের অপরাধীর দলিল কারোর সামনে দিতে চাই না। কার কাছে বলবো? Who's given the right man? কে অথরিটি দিয়েছে আমরা? हिंदू खतरे में है, अरे यार ना हिंदू खतरे में है ना मुसलमान खतरे में है। खतरे में तो तुम लोग हो यार। 26 में अगर टिकट नहीं मिलेगा तो उठा के गंगा में फेंकेगा, इसलिए तुम लोग खतरे में हो। दुख लगे, अफसोस करे। मुसलमान খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল বলছেন কিনা, তোমরা আমার হাতে বায়াত হও।
বায়ুনি তোমরা আমার হাতে বায়াত করো আনা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন যে আল্লাহর সাথে কারো আমরা কোনদিন শরীক করব না ওয়া তাসরিকু বড় চুরি করব না তোমরা অঙ্গীকারবদ্ধ হও ওয়া তাজনু আমরা জিনা করব না তোমরা অঙ্গীকারবদ্ধ হও ওয়া তাকতুলু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানগুলোকে মেরে দেবে না যারা উমরা করেছেন জিজ্ঞাসা করুন কাবা থেকে বার হয়ে আসার পরেই বাচ্চাদের কবরস্থান দেখা যায় মেয়ে হলে মাথায় পাথর দিয়ে মেরে খুঁচে মেরে মাথা ধরতে করে মেরে দিত নারী জাতিকে সম্মান কে দিয়েছে বিপুল বার করে মিস্টার শেরিনা উইলিয়ামস বলছি অবাক হয়ে যায় যখন ফাতেমা জন্ম নেয় হযরত মুহাম্মদ বলেছিল আমার জান এবং আমার দিল বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে শত শত পুরুষ যেদিন দাঁড়িয়ে থাকবে সেদিন বলা হবে ইয়া ওয়াহিশুন নাস পৃথিবীতে একত্রিত হবে যখন ইয়া আহলাল জামউ তাদাক্কাসু রাউসাকুম ওয়া গাত্তু আবসারাকুম লিআন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন আলা সিরাত শত শত ছেলেদের চোখকে বন্ধ করতে বলা হবে মাথাকে নিচু করতে বলা হবে কারণ নবী মুহাম্মাদের মেয়ে ফাতিমা সিরাতের দিকে যাবে বলুন সুবহানাল্লাহ নবীকে থেকে বেশি সম্মান আর কোন ধর্ম দিতে পারে অবিলম্বে আমি জামে আজহারে যে আব্দুল্লাহ আল জাহিলির কাছে যে ইসলামকে বুঝলাম 1.5 বছর পরে মুসলমান হলাম তার 1 বছর পরে ওনাকে প্রপোজ করে আমি মাওলানার বউ হলাম বলুন সুবহানাল্লাহ বক্তব্য বোঝা যাচ্ছে না ছোট করে দেখার কোনো জায়গা নেই আমার রাসূল বলেছেন লা তাকতুলু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানগুলোকে মেরে দিও না হয়তো এটা সেদিনের জন্য কিন্তু আমার রাসূল হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি হিজ ওন ইজ বাট অফ অল এজেস কেবল সেই যুগের একজন মনীষী ছিলেন না বরং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মনীষী ছিলেন নবী মুহাম্মদের আদর্শের জন্য পৃথিবীর 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না এবং আমার রাসূলের আদর্শ তার জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে দৃষ্টান্ত হিসেবে রেখে গেছে তার প্রমাণ আজ আপনি যান যত ক্লিনিক আছে যেখানে সোনোগ্রাফি করা হয় এক্স-রে করা হয় স্ক্যান করা হয় ওখানে যে দেখবেন ইংরেজিতে লেখা থাকে যেটা বাংলায় বলি ওটার অর্থ হচ্ছে যে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় লেখা থাকে কি দরকার লেখা কি দরকার লেখা না যদি বলে দেবে তার বাচ্চা হবে বলে দেবে না তার মানে পিছনে একটা বিশাল বড় ব্যাপার আছে ভাইজান কি ব্যাপার আছে এর ভিতরে আছে ওয়াইফের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে তোমার বউয়ের সাথে তুমি মাসখানেক পরে তোমার বউ তোমাকে বলছে শোনো না বলে কি এই মাসে আমার দেখা যায়নি হয়তো আমার শরীর খারাপ হয়নি মনে হচ্ছে আমি কনসিভ করেছি আমার পেটে বাচ্চা এসেছে আকাশ থেকে বলছে হ্যাঁ আমাদের দুটো মেয়ে আছে যে মনে হচ্ছে বাচ্চা এসেছে আমার পেটে কি করে হলো হ্যাঁ কি করে হলো জানিস নি আগের দুটো কি করে হয়েছে কি করে হলো না মানে চলো না ডাক্তারের কাছে গেছি মেশিন লাগিয়ে থেকে হার্ট সাউন্ড আসছে ডাক্তার করছে ডাক্তার বলছে মোবারক হো তুমি আমার বাপ হতে চলেছে তোমার বইয়ের পেটে বাচ্চা আছে কি করে হলো দূর হওয়া আগের যে দুটো যেভাবে রয়েছে এটাও সেইভাবে রয়েছে এটা কি ইন্টারনেটে ডাউনলোড হয়েছে না মানে কি করে হলো পাগলা বরযাত্রী নিয়ে গেছিল মনে নেই দেড় বহর দিয়েছিস মনে নেই অলিমা করেছিলি মনে নেই রেস্টি করলি মনে নেই সাক্ষী রেখে বিয়ে করলি মনে নেই এত বছর হয়ে গেল মনে নেই কুরবানিকে বইয়ের নামে কুরবানি দিলি মনে নেই এখন বলি কি করে হলো তোর বিয়ে করা হালাল বইয়ের কোটে তোর বাচ্চা তো তুই অবাক হচ্ছিস কেন মাসখানেক দেখা যায় মাসখানেক দেখেছে ডাক্তারের কাছে গেছে উলবেড়িয়া হসপিটালে যে ডাক্তার দেখেছে দেখার পরে বলছে কিনা শোনো না তোমার পেটের বাচ্চা সুন্দর আছে হার্ট সাউন্ড ভালো একদম সুন্দর হেভি হয়ে গেছে ডাক্তারবাবু মেয়ে না ছেলে ওটা বলা যাবে না ক্যামেরা আছে ভয়েস রেকর্ডার আছে অসুবিধা আছে ওটা বলা যাবে ওটা বেআইনি বলুন না তো বলা যাবে না
মিষ্টি বা মাছ কিনে বাড়িতে নিয়ে যাবেন, পোলের নিচে আমার যে ক্লিনিকটা আছে ওখানে দেখা করো, এখানে সময় কমতে ক্যামেরা চলছে, পাগল নাকি ভূত বিশুদ্ধি আছে? মেয়ে আছে, মেয়ে ভালো আছে, ডক্টরও আমার আগের দুটো বলছে এখানে কোনো কথা হবে না। বৃহস্পতিবার দিন ক্লিনিকে গেছে, যাওয়ার পরে বলছে খুব ভালো মেয়ে আছে, বলছে ডাক্তারবাবু এটা আমার চাই না, আমার আগের দুটো মেয়ে আছে। বলছে ওটা আমি পরিষ্কার করে দিতে পারি, অ্যাভয়েড করতে পারি ওকে, কিন্তু খরচা হয়ে যাবে। বলে কত? বলে 35,000। এখন বসে বলেছে জানি কাস্টমার হাত ছাড়া হবে, সলিড কাস্টমার। ডাক্তারবাবু 15, বলছে কথাই হবে 20, কথাই হবে না 25, কথাই হবে না। বাচ্চার রূহ তৈরি হয়ে গেছে, কারণ আমরা জন্মাবার আগে আমাদের রূহকে প্রশ্ন করা হয়েছিল তোমার রবকে। বাচ্চা তো বুঝতে পারছে আমার বাপ আমাকে মারবে বলে সুপারি দিচ্ছে, গুন্ডার সঙ্গে পয়সার বিনিময় করছে, পয়সার যা আপনার কি বলে দর করছে, ক টাকায় মারবে। আহারে তোমার বাচ্চাকে মারার দর কষাকষি করেছো তুমি। ডাক্তারবাবু আপনারও রইল আমারও রইল 30-এর বেশি পারবো না। বলছে রোববার দিন ছুটির দিন আছে, বেলা 9টার দিকে নিয়ে চলে আসবে। বেলা 9টার সময় একদম গোসল টোসল করে, মন খারাপ, ছেলে মেয়ের মন খারাপ, বইয়ের মন খারাপ, এর মন খারাপ, ডাক্তারখানায় গিয়ে হাজির হয়ে গেছে। বাচ্চা চিৎকার করে বলছে আব্বা তুমি এটা কি করলে? 30,000 টাকার বিনিময়ে নিজের সন্তানকে মারার পর সুপারি করে ডাক্তারকে দিয়ে আব্বা আমি কি দুনিয়া দেখবো না? আব্বা আমি তোমাকে আব্বা বলে ডাকতে চাই, আমি আল্লাহর জমিনকে দুনিয়াকে দেখতে চাই, আমিও তোমার দুনিয়ায় যে মাকে মা বলে ডাকতে চাই, আব্বা তুমি দুনিয়া গিয়ে তোমার খেদমত করতে চাই, তোমার সোনার ময়না হয়ে থাকতে চাই। আর তোর কারণে তুই শুনতে পারিস তুই পাগল, তোর বাচ্চাকে কি চিৎকার করছে, তোর রূহ কাঁদছে। ডাক্তারবাবু ভেতরে নিয়ে চলো, আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আব্বা কিনে যাও না, আব্বা আমার নিয়ে যাও না, কত জিদ করতো। তোর বাচ্চা ভেতর থেকে বলছে আব্বা বারণ করো না, আব্বা আমার চাকরি, আব্বা আমাকে বারণ করো না। কি কার কথা শুনে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলছে ইনস্ট্রুমেন্ট রেডি, বলছে হ্যাঁ সবকিছু রেডি, বলছে হ্যাঁ। ভেতর থেকে বলছে আব্বা ও আর কিছু করার নেই, আমার জান নিয়ে নেবে আব্বু। এরপরে যখন ইনস্ট্রুমেন্ট ভিতরে ঢুকায়, বাচ্চাটা আব্বা আমার বাচ্চা, তোমার বাচ্চার পায়ে কি ঠুকিয়ে দিল? আব্বু গো তোমার বাচ্চা পেটেতে শিং ঢুকিয়ে দিয়েছে, পিছন দিয়ে বার হয়ে গেছে। আব্বা তোমার বাচ্চা মুখে তীর ঢুকিয়েছে, পিছন দিয়ে বার হয়ে গেল পিঠ দিয়ে। আব্বা তোমার বাচ্চার গলায় দেখো রডটা ঢুকাচ্ছে, এক সময় চোখেতে ঢুকিয়ে দিল, মাথার পিছন দিয়ে বেরিয়ে গেল, খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চাটাকে মারছে। নীরবে নির্জনে তোমার বাচ্চা তোমাকে বেড়ে বলছে আব্বু ভাই ভাই। আলবিদা আব্বা বিদায়, আমার আর তোমাকে আব্বা বলে ডাকা হলো না। তুমি জানো না নির্জনে তোমার বাচ্চা তোমাকে কখন বাইরে করেছে, সেটাও তোমার শোনার ক্ষমতা নেই। শেষে ডাক্তারটাকে বোর্ড করে বার করে নিয়ে ডাস্টবিনে ফেলছে, তখন তোমার বাচ্চা চিৎকার করে বলছে আব্বা আমাকে বাড়ি নিয়ে যাবে না, গোসল দেবে না, কাপড় দেবে না, আব্বা আমার দাদাজির পাশে কি আমার কবরটাও দেবে না, আব্বা সবাই মিলে গ্রামের সব মানুষ মিলে আমার কি জানাজা করবে না, আমাকে মুসলমানদের কবরস্থানে কবর দেবে না। তোমার বাচ্চাটা তুমি নষ্ট করেছিলে 100 টাকার ওষুধ খেয়ে, 120 টাকার ওষুধ খেয়ে। কি ডাক্তারের কাছে গিয়ে তোমার বাচ্চা চিৎকার করছে পেটের ভিতরে, তোমার বাচ্চা বলছে আব্বা আমার কবর কোথায় হবে? আব্বা আমি দাদাদের পাশে কিছু বলা, আব্বা আমার কি জানাজা নামাজ হবে না, সবাই মিলে আমার জন্য কি দোয়া চাইবে না, আমি মরে গেছি মানে সবাইকে একটু করবে না, আমার জন্য চোখের পানি তুমি ফেলবে না আব্বা, আব্বা আমাকে বার করে ডাস্টবিনে ফেলে দিও আব্বু। তারপরে আমরা আমাদের সমাজের উপরে ফখর করি, নাচ করি,
নিজের নিজের পুরুষত্বের উপরে আমরা গর্ব করি। আমরা পুরুষ। বাচ্চার জানাজা দিতে পারিনি, বাচ্চার কপালে কাফন দাফন করাতে পারিনি, ডাস্টবিনে ফেলেছে, তুলে নিয়ে যে কোন বাগানে ফেলেছে, তোর বাচ্চার লাশকে কাপ চিড়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এও আজকে করবে। সমাজে আমাদের হচ্ছে, দেখুন 100 টাকার ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট, ফিমেল ফিক্সাইড হচ্ছে কি হচ্ছে না? ওই বাচ্চাগুলো তোমার ফাতেমার গোলাম হতো, দুনিয়ায় তোমার জন্য কত আজ তোমার আফসোস হচ্ছে। আমার এই বাচ্চাটা থাকলে বোধহয় আজ এত বড় 12 বছরের মতো হয়ে যেত। আমার এই বাচ্চাটা থাকলে হয়তো আমার ওই খালাতো বোনের মতো হতো, ওই নাতনিটার মতো হতো, ওই ভাইজিটার মতো হতো। আজ কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে জানে মেরে দিও না। আজকে সেই জাতির মানুষদের যখন বলে নারীকে সম্মান করতে পারে না, এই ওয়াজগুলো তাদের তো শোনা দরকার আছে। কত কিছু আমার ইসলামে বলা আছে, আমাকে ভালো লাগে তো তার জন্য বলতে। আমরা গুনাহ করে ফেলেছি, আজ তওবা করব। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইযা আযদাবা কানাত মুত্তাকান সাওদাউ ফি কলবিহি ফাইতাবা ওয়াস্তাগফারা সুকিলা। বাজে কথা বলে যাচ্ছে তো? জি জি। আর রাত করে লাভ নেই, 12টা পার হয়ে গেছে। যতটুকু আলোচনা করেছি দরকারি জরুরতার যে কথাগুলো বলা দরকার আছে সেগুলোই আলোচনা। মাশাআল্লাহ, তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র, সেই সংস্থার ছেলেরা, নারী, শিশু এইসব নিয়েও কাজ করছে। সেই সমস্ত মানুষের কাছে অনেক কিছু দিয়েছে। কাজে আপনারা থেকেছে। বড় মাস্টার সাহেব যখন হায়াতে ছিলেন, আমি সৌভাগ্য আমার যে আমি তার সর্বত্র থেকেছি, আমাকে বড় ভালোবাসতেন। আপনাদের এখানে বহু গণ্যমান্য ব্যক্তি যারা মুরব্বী, তারাও আমাকে খুব ভালোবাসেন। আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা আতা করুন, যারা চলে গেছে জান্নাতে আলা দরজায় বলুন আমিন। আজ ঘন্টা আপনার আজ ওয়াজ 1-1.5 ঘন্টা হলো, ঠিক আছে, কিন্তু বক্তব্যগুলো তো মনে রাখবে যুবক ভাইরা। বোঝা যাচ্ছে তো নাকি? এটা হাওয়ায় ওড়ানো, আমি শুধু ঘটনা শুনিয়ে চলে যাইনি। গরিব নওয়াজের যে রেভুলেশন ছিল, আমি সেটাকে একটু ক্যারি ফরওয়ার্ড করে দিলাম। চলেন আমার নবীর উপরে একটু সালাম পেশ করব।